সুধী দর্শকবৃন্দ নমস্কার। কেমন আছেন সবাই বন্ধুরা? আমি তো ভালো আছি। তো আমার রাউটারটা অনেক দিন ধরেই তেমন একটা কাজ করছিল না, এজন্য ভাবলাম যে যাই একটা রাউটার কিনে নিয়ে আসি। তাই গত 4 মার্চ 2025 আমরা গিয়েছিলাম জলিল টাওয়ার, খুলনা জলিল টাওয়ারে একটা রাউটার কিনতে। তো এখানে গিয়ে আমরা কথা বলছি, আমার রুমমেট আমার ভিডিও নিচ্ছে, ও বলছে দিদি মুখটা খুলে ফেলেন, তাই মুখটা খুলে ফেললাম। এই যে দেখুন কথা বলছি, আবার ওর দিকে একটু তাকাচ্ছি। তো ওখান থেকে আমাদের ভালো লাগলো না রাউটারের কথা শুনে, ওরা যেটা বললো। তো আমরা বেরিয়ে অন্য দোকানের দিকে গেলাম, যেহেতু রোজার মাস। একটু আগেই ইফতার হয়ে গিয়েছে, এখন সবাই নামাজে গেছে, তাই হচ্ছে। আর এখন তারাবি নামাজ, এজন্য সব দোকান খোলা নেই, কিছু কিছু দোকান খোলা আছে। তো আমরা আরেকটা দোকানে ঢুকছি। আমার একটা ভাই, দেখুন এই দুটো আবার ফাঁকে, আমি বললাম ভিডিও করতে, আর এই দুটো ফাঁকে একটু ঢং করে নিল। তো যাই হোক, আমি আর সাব্বির ভাই আমরা এখানে দেখছি যে রাউটার পাওয়া যায় কিনা। আমরা কিউডি রাউটার দেখলাম, দেখার পরে লোকটা একটু দাম বেশি বলল, মানে দোকানিটা। তো আমরা বললাম যে আসলে আমরা আরেকটু দেখে আসি। উনি রাউটারের গুণাগুণ সম্পর্কে আমাদের বলছেন, তা আমরা সেভাবে শুনছি, দেখি কি হয়। তারপরে সাব্বির ওটা দেখছে, দেখে আমি যেহেতু কম বুঝি তাই সাব্বিরকে নিয়েছিলাম। উল্লেখ্য সাব্বির খুব ছোট ছিল যখন আমরা একই বাসায় থাকতাম, আমাদের পাশের ফ্ল্যাটে সাব্বির থাকতো। তো সেই সূত্র ধরে সাব্বিরের সাথে আমার ভালোই জানাশোনা। এখন সাব্বির পলিটেকনিকে পড়ে, এখনও বড় হয়েছে। তাই আমি ওকে ফোন দিয়েছিলাম যে চল ভাই আমার সাথে একটু। তো বললো ঠিক আছে আপু, আমি ইফতারিটা সেরে নামাজ পড়ে আসছি, আপনি নিরালায় এসে অপেক্ষা করেন। তো আমি নিরালায় গিয়ে অপেক্ষা করছিলাম, আমি আর আমার 2 রুমমেট। আর ও এসেছিল, এসে এবারে দেখছে, যেহেতু ওর দিদির রাউটার বলে কথা, সেহেতু ভালো করেই তো দেখবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ওখানে আমাদের দামে ঠিক হলো না, তাই আমরা অন্য জায়গায় গেলাম। এবার দেখেন এই দুটো আবার ঢং করা শুরু করেছে, বলেছে আমি ভিডিও নিতে, আর এই যে দেখেন করে কি ফোলাপান। তো যাই হোক, এই যে আমরা এখন 2 তলায় ছিলাম এতক্ষণ, এখন 3 তলায় উঠে যাচ্ছি রাউটার কিনতে। দেখা যাক 3 তলায় গিয়ে রাউটার পাই কি না, দেখতে থাকুন। ওই যে উঠছি, ওকে বলছি ছোটো ছোটো করে ভিডিও নেই, এখন কতটুকু করে ভিডিও নেই তা তো আর বলিনি, এই জন্য ও ভিডিও ওর মতো করে নিচ্ছে। এই যে আরেকটা দোকানে এসে ঢুকলাম 3 তলায়। তো সাব্বির আগে ঢুকে গিয়েছে, এই জন্য আমি এবার ঢুকছি। তো দেখলাম গিয়ে এই যে রাউটার নিয়েছি। এবার হচ্ছে আমরা রাউটারের টাকা দিচ্ছি, ঠিক আছে, রাউটারের টাকা দিচ্ছি। তো যে রাউটার যে নিচ্ছি, এটা ওকে বললাম যে একটু সেটার ভিডিও নিস, সেটা কী করেছে দেখুন। সে মাঝে মাঝে কেটে নিচ্ছে, আবার একটু সেলফি তুলছিল। তো সেইভাবে দোকানটারও ভিডিও নিতে বললাম, ও দোকানটারও ভিডিও নিচ্ছে, যে চারিপাশে দেখুন, মানে আমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে দোকানটার ভিডিও নিচ্ছিলাম আর কি। দেখুন এই দোকানটা খুবই ভালো। দোকানের নামটা তো আমি ভুলে গেছি, এই জন্য লোকেশান দিতে পারছি না। তো জলিল টাওয়ারের 3 তলায় যে বসে আছি আমি, ওরা আমাদের ভাউচার লিখছে, আমার রাউটার কেনা শেষ, এজন্য বসে থেকে আমি আর সাব্বির বসে আছি, আর ওরা 2 জন পিছনে আছে, সোনিয়া আর প্রিয়া। তো যাই হোক, এবার টাকাটা আমাদের দিলাম। দেখুন 2000 টাকা দিয়েছে, আমাদের রাউটারের দাম পড়েছিল মাত্র 1320 টাকা। তো সেইভাবে ওরা টাকাটা দেখে নিচ্ছে ভালো করে, একসাথে কতগুলো টাকা বের হয়ে গেল। আমাকে আমার রুমমেটরাও অনেকটা হেল্প করেছে, ওরা কিছু অ্যাডভান্স দিয়েছে আমাকে ওয়াইফাই বিল, যার জন্য আমি এই রাউটারটা কিনতে পারলাম। তো ওদেরকেও আসলে ধন্যবাদ যে আমাকে ওরা কিছু অ্যাডভান্স দিয়েছে, প্রিয়া বিশেষ করে। তো বাকি টাকাটা তা না হলে আমার পক্ষে ম্যানেজ করা কঠিন হয়ে যাচ্ছিলো। তো দেখুন বসেই আছি, ভাউচার টাউচার লিখবে। আমরা আবার বিদেশি ল্যাপটপের ব্যাপারেও একটু কথা বলছিলাম, যেখানে ল্যাপটপ কেমন পাওয়া যায়। তা বলছিল যে সুলভ মূল্যে ভালো ল্যাপটপই পাওয়া যাবে, যদি আসেন তাহলে কিনবেন। তো আমাকে আবার মানে স্কুল টিচার জেনে খুবই সম্মান করলো, এটা আমার ভীষণ ভালো লাগছিল।
তো বলছিল যে ম্যাডাম যদি আরও সম্ভব হতো কম নিতাম। আমার রুমমেট পিয়াও একজন নার্স, তো ওর সাথেও কথা বললো যে রোগী টোগী নিয়ে গেলে কীভাবে চিকিৎসা হয়। সেই সূত্র ধরে ওরা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছিল। আমরা এবার রাউটার নিয়ে ফিরে যাচ্ছি, তো ওই যে আমার হাতে দিল, আমি ওকে বললাম ভিডিও করতে, তো কীভাবে কী করলো। যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তো সাথে থাকবেন, ভিডিওর এখনও বাদ আছে। এরপর ওকে আমি বলছি যে ভালো করে ওনাদেরকে মানে বিদায় দিয়ে চলে আসলাম। তারপরে বললো আবার আসবেন ম্যাডাম। তো আমরা আসবো আবার, তো অবশ্যই যদি আমাদের প্রয়োজন হয়। তো বললাম হ্যাঁ আসবো, নিতে ল্যাপটপ রাউটার জন্য নেওয়া লাগে। এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি, অর্থাৎ আমাদের মেসে ফিরে যাচ্ছি। দেখুন সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছি, নিচে কি নিয়ে একটু ঝামেলা হয়েছে, এই জন্য আমরা অন্য পথ দিয়ে নামছি। তো যাই হোক, একেবারে নেমে এসেছি। কতগুলো গাড়ি পার্কিং আমার সামনে। প্রথমে সাব্বির, সোনিয়া, তারপরে প্রিয়া হাঁটছে।